দর্শক আসসালামু আলাইকুম। এই মুহূর্তে অবস্থান করছি নীলফামারী জেলার কচুকাটা ইউনিয়নে আদর্শ মানিক নার্সারিতে। এই নার্সারিতে প্রায় ৪৮ বিঘা জমি রয়েছে। ৩ ভাই মিলে এই নার্সারিটা পরিচালনা করছেন। এখানে দেশি বিদেশি বিভিন্ন ধরনের গাছের চারা রয়েছে। আমরা আজকে আপনাদেরকে পুরো নার্সারিটা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব। এখান থেকে চারা কিভাবে ক্রয় করবেন, কি কি জাতের চারা রয়েছে, সার্বিক বিষয় জানানোর চেষ্টা করব। তাই যারা ভিডিওটি শুরু করেছেন শেষ পর্যন্ত দেখলে নার্সারি মালিকের নাম্বার আমরা স্ক্রিনে দিয়ে দিব, ওনার সঙ্গে যোগাযোগ করে এই গাছের চারাগুলো ক্রয় করতে পারবেন। চলুন তাহলে আপনাদেরকে নার্সারির মালিকের কাছে নিয়ে যাই। আমি মনে করি যারা নার্সারির ভিডিওটা দেখবেন মুগ্ধ হয়ে যাবেন। অনেক বড় নার্সারি, প্রায় ৪৮ বিঘা জমিতে নার্সারি গড়ে তুলেছেন। এখানে দেশি বিদেশি বিভিন্ন ধরনের ফলজ, বনজ, ভেষজ গাছ রয়েছে। আজকে এই নার্সারিটা আমরা ঘুরে দেখব। আর ঘুরে দেখতে গেলে এই নার্সারির মালিকের প্রয়োজন আছে। তো আমরা সামনে নার্সারির মালিক যিনি রয়েছেন উনি রয়েছেন, ওনার কাছ থেকে ওনার পরিচয়টা নেব। ভাই, আপনি একটু আপনার নাম সহ ঠিকানাটা বলবেন। আসসালামু আলাইকুম ভাই, আমি মোহাম্মদ আব্দুল মতিন, এই যে আদর্শ মানিক নার্সারি স্বত্বাধিকারী। আর আমি আপাতত গণপূর্ত বিভাগে জব করি। আমরা এই যে ৩ ভাই মিলে এই নার্সারিটা আর কি পরিচালনা করতেছি। আচ্ছা, এই ভাইয়ের নাম কি? আপনার নাম জয়নাল আবেদিন, আর ওনার নাম? আচ্ছা, এই ৩ জন মিলে নার্সারিটা করতেছেন। আচ্ছা, একটু আপনার নার্সারিটা ঘুরে দেখবো ভাই আপনার সাথে। না, অবশ্যই অবশ্যই। আচ্ছা, আসেন ভাই। এই যে অসময়েও দেখতেছি যে আপনার গাছে ফল আছে। হ্যাঁ জি ভাই, এখানে দেখা যায় যে ফিলিপাইন আখও কিন্তু এখন বিভিন্নভাবে ছাদে লাগাচ্ছে মানুষ। তার সাথে পাশে দেখেন ওটা ওই যে রামরঙ্গন কমলা, এটাকে এই যে রামরঙ্গন কমলা বলে আর কি। এই গাছটার বয়স কতদিন ভাই? মোটামুটি ৩ বছর রানিং চলতেছে আর কি গাছটার বয়স। ৩ বছর রানিং চলতেছে। ছায়াযুক্ত জায়গায় আছে তো, এই পাশে তো ব্যাপক পরিমাণে। হ্যাঁ, অনেক পরিমাণে আছে। জানুয়ারির শেষের দিকে মুকুল বের হয়, আর এই ফল হারভেস্ট করতে করতে অনেকেই কিন্তু একবারে ডিসেম্বর নভেম্বর এই পর্যন্ত নিয়ে আসে আর কি। তো আমরা এটাকে রাখছি, দেখি এটা শেষ ফিডব্যাক কীরকম হয়। তো মোটামুটি আল্লাহর রহমতে এখনও আছে, যেহেতু গাছে আছে তাহলে এর একটা ফিডব্যাক অবশ্যই ভালো হবে। আচ্ছা, এই ধরনের চারা তো আছে আপনার কাছে? হ্যাঁ। এখন কি ফল ধরা চারা পাওয়া যাবে? হ্যাঁ, এখন ফল ধরা চারা পাওয়া যাবে না, মুকুল সহকারে পাওয়া যাবে। আচ্ছা, মুকুল সহকারে একটা চারার প্রাইস কিরকম আসে? মোটামুটি 200 টাকার মধ্যেও কিন্তু পাইতে পারে, আবার 1000 টাকাও আছে, 500 টাকাও আছে। এটা কি চারার সাইজ? সাইজ এবং বয়স অনুযায়ী। আচ্ছা, এই যে সামনে ফিলিপাইন আখ দেখতেছি, এইগুলি কি জিও ব্যাগের মধ্যে আছে না জিও ব্যাগ ছাড়াও আছে? জিও ব্যাগ ছাড়াও আছে। এটা যারা ছাদের মধ্যে লাগায় তারা পাবেন, একেবারে রেডিমেড পেয়ে যাবে। আবার যারা মাটিতে লাগাবে তারা প্যাকেটের মধ্যে ছোট চারা পাবে। আচ্ছা, এই যে ফিলিপাইনের মনে করেন এই যে একটা জিও ব্যাগ সহকারে যদি একটা চারা বিক্রি করেন, সেক্ষেত্রে কীরকম প্রাইস হয়? মোটামুটি 700-800 টাকা প্রাইস আছে সব মিলিয়ে। আপনার পৌঁছানো পর্যন্ত? পৌঁছানো পর্যন্ত। আচ্ছা, এরকম কিন্তু অনেক ছোট চারাও আছে। ছোট চারাও 200-300 টাকার মধ্যে অনেক ভালো চারা পাবে ক্রেতারা, অনেক ভালো চারা এরকম ছোট চারা পাবে। আবার জিও ব্যাগ সহ যে ঢাকায় বা বিভিন্ন জেলায় জিও ব্যাগে কিন্তু আমরা পাঠাচ্ছি। আবার কিন্তু মোটামুটি 700-800 জাতের ফলের চারা জিও ব্যাগে ওঠানো আছে। এটা কিন্তু আমরা ঢাকা কেন্দ্রিক, চট্টগ্রাম কেন্দ্রিক পাঠাচ্ছি আর কি ডিরেক্ট। তারা মাটি সংগ্রহ করতে সমস্যা হয় তাদের, এই জন্য পাঠাচ্ছি। একটা বিষয় বলেন ভাই, কত বছর থেকে নার্সারিটা করতেছেন? মোটামুটি আমার বাবা নার্সারি শুরু করছিল 1992 সালে। তা আমার বাবা মারা যাওয়ার 2 বছর প্লাস হলো। তারপর আমরা আসি আর কি, 1992 থেকেই আসি। তো আল্লাহর রহমত। আপনার পেঁপের চারা কি পর্যাপ্ত স্টক? পর্যাপ্ত স্টক আছে। আচ্ছা, কেউ দিতে চাইলে দিতে পারো, হাজারে হাজারে দিতে পারবো। আচ্ছা, দামের একটা ধারণা দিচ্ছেন। আচ্ছা, আমরা এই পাশে একটু দেখাবো ভাই। অনেক চমৎকার করে নার্সারিটা সাজাইছেন। দর্শক দেখতে পাচ্ছেন একদম চমৎকার করে সাজানো আছে নার্সারিটা। অনেক বড় যেহেতু নার্সারি, আমরা একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করবো। ভিডিওটা বড় হইলেও একটু ধৈর্য ধরে দেখবেন, কারণ আপনারা যদি দেখেন আমি মনে করি যে মুক্ত হয়ে যাবেন। অনেক প্রজাতির চারা আছে। ব্যানানা কলা আম যেটা, হ্যাঁ, লম্বা হলুদ হয়। হলুদ খুবই প্রিয় একটা আম, জনপ্রিয় আম। আচ্ছা, এই ব্যানানার চারার প্রাইস কিরকম আপনার এখানে? ব্যানানার চারা যদি কেউ চায় 100 টাকার মধ্যে একটা পুষ্ট চারা পাইতে পারে। 100 টাকার মধ্যে? হ্যাঁ, 100 টাকার মধ্যে। অনেক জায়গায় অনেক বেশি দাম না, বড় চারা বয়স্ক চারা নিতে চাইলে দেখা গেলো 200-300 টাকাও নিতে পারে। এই গাছটা, এই চারা নিয়ে যে রোপণ করার কতদিন পরে ফল পাবো? অনেকেই এই মুহূর্তে যদি চারা কেনে তাহলে এরকম মুকুল সহ চারা পেয়ে যাবে। মুকুল সহ চারার প্রাইস কিরকম আসে? মোটামুটি 200-250 টাকার মধ্যে একটা ভালো চারা, 4-5 ফিট চারা। 200-250 টাকা? কিন্তু অনেক জায়গায় দেখি 1000-1200। সেটা তো অনেক জায়গায় প্রতারণার চক্র না, মানে কাকে কিভাবে কে ফাঁসাইবে, নার্সারি নাই ফাঁসাইবে, পাশে বিক্রি। এই জিওবাগে দেখেন মাত্র 2 বছর রানিং চলতেছে এই নারকেলটা, ভিয়েতনামের নারকেল অরিজিনাল, যেটা মাত্র 2 বছর বয়স চলতেছে।
এই অরিজিনাল 2 বছরে কীরকম একটা শেপ আছে আর কি নারকেলের, এটা সবাই একটু দেখবেন। এগুলির প্রাইস কিরকম আছে ভাই? এই জিওবাগের এই নারকেলগুলো 5-6 হাজার টাকার মধ্যে আর কি বিক্রি হয়। আর এর যে রেণু চারাগুলো 650, 1050। জেনুইন ফল আমরা এইরকম পুষ্ট চারা অল বাংলাদেশে দিতে সক্ষম আর কি। এই চারার প্রাইসগুলো কিরকম? মাত্র 120 টাকায় 1 থেকে 1.5 ফিট চারা পাবেন আপনারা। 120 টাকা? 120 টাকা মাত্র। আচ্ছা। আর জেনুইন কলার বৈশিষ্ট্য হচ্ছে কি, এর একটা কাঁদিতে মিনিমাম 200 থেকে 250 কলা হয়। কতটুকু সাইজের চারা আছে? এটা মোটামুটি আপনার 10 ইঞ্চি থেকে 1.5 ফিট পর্যন্ত চারা আছে কলার। এটা শুধু একটা জাতের মধ্যে সীমাবদ্ধ নাই, আমার দেখার মধ্যে কমলা 7-8 প্রকারের আছে, মালটা 7-8 প্রকারের আছে। মোটামুটি আমার বর্তমান 102 প্রকার আম আছে। তার মধ্যে যেটা না বললেই নয় সেটা আছে কিউজিআই, বাড়িফোর, হিমসাগর, ব্যানানা ম্যাঙ্গো, তারপর কিং অফ চাকাপথ, চিয়াংমাই, আম্রপলি, ল্যাংড়া, ফজনি, গোপালক। মানে ইনশাল্লাহ আমের প্রতিটা প্রোডাক্টে পেয়ে যাবেন। বর্তমান যে রঙিন আমগুলো, রঙিন আমের সব জাতি ইনশাল্লাহ পেয়ে যাবেন আল্লাহ। এরকম চারা কিন্তু আমরা রিসেন্ট বিক্রি করতেছি আর কি, এরকম সুন্দর ঝোপালো টাইপের চারা আমের। এটা হলো কিউজিআই জাতের আম, কিউটা 2 কেজির উপরে হয়। এটার বৈশিষ্ট্য আছে কি, মানে এটা আঁশবিহীন আম, খাইতে খুবই সুস্বাদু। কেউ যদি এটাকে মাটিতে লাগায়, ছাদে লাগায়, এটা রেজাল্ট 100% ভালো হাতে বাউন্ড। আচ্ছা ভাই, আমরা আরেকটু সামনে যাই, কারণ ভিডিও বড় হয়ে গেলে অনেক দর্শক আছে দেখতে চান না। সামনে বিভিন্ন ধরনের আমের গাছ রয়েছে, লিচু রয়েছে, বিভিন্ন জাতের ফুল রয়েছে, মনোমুগ্ধকর একটা পরিবেশ এই নার্সারিটাতে। আমি কিন্তু এর আগে এতগুলা গাছের যে আলাদা আলাদা প্রজেক্ট আমি কখনো দেখিনি। আপনারা নির্দ্বিধায় 30% অ্যাডভান্স করে অরিজিনাল জাতটা সংগ্রহ করবেন, এটা আপনাদের কাছে আমার শপথ। আচ্ছা দর্শক, যারা শৌখিন মানুষ আছেন, ছাদে বিভিন্ন ধরনের ফুল লাগানোর চেষ্টা করেন শোভাবর্ধনের জন্য, তাদের জন্য অনেক চমৎকার এই নার্সারিতে আমি অনেকগুলা ফুল দেখছি, অনেকগুলা জাত দেখছি। ভাই এটা কি জাত? এটা স্যালোসিয়া। স্যালোসিয়া? এটা কি গাছ না ফুল? এটা ফুলে গাছে আর কি, ফুলের গাছ। ফুলের গাছ। এইটা দেখতে কিন্তু আমাদের অনেক সময় ওই যে মাপলার যে আমরা পড়ি, এই মাপলারের কালার, এটা কিন্তু প্রথম অবস্থায় আমি দেখছিলাম অনেক সুন্দর লাগছে। আচ্ছা, এই পাশে অনেকগুলো ফুল আছে। আচ্ছা, এই স্যালোসিয়ার প্রাইস কিরকম রাখতেছেন ভাই? এটা 20 টাকা, 30 টাকা পিস। কতদিন বাঁচবে এই গাছটা? এটা মোটামুটি আরো 2 মাস বাঁচবেন। আরো 2 মাস থাকবে। আচ্ছা, এখানে কিছু ফুল, আবার জিনিয়া ফুল। জিনিয়া, এগুলির প্রাইস কিরকম? প্রাইস 15-20 টাকা। 15-20 টাকা। আচ্ছা, আমার কাছে চমৎকার মনে হয়েছে এই যে সামনেই আপনার এই ফুলটা, এটা তো অনেকেই মনে করবে কাগজের ফুল। আচ্ছা, আপনার ভাইরা যেহেতু দেখাশোনা করে, ওনারাও আমাদের সঙ্গে আছেন। দর্শক দেখতে পাচ্ছেন, আপনারা যখন নার্সারিতে আসবেন প্রায় সময় এই ভাই থাকবে আর ওই বড় ভাই থাকবে, ওনারাই সবসময় দেখাশোনা করেন নার্সারি। আর এই বড় ভাই হচ্ছে একটা জব করেন, জব করার পাশাপাশি এই নার্সারিতেও সময় দেন। ভাই, আমরা আসলে ভিডিওটা বেশি বড় করব না, আপনি একটু আপনার নাম সহ ঠিকানাটা বলবেন তো? যে আমি মোহাম্মদ আব্দুল মতিন, আমি গণপূর্ত বিভাগে জব করি, নীলফামারীতেই আছি আর কি। আর আমাদের ঠিকানা আছে নীলফামারী সদর থেকে 10 কিলোমিটার দূরে কচুকাটা হাই স্কুল মাঠ সংলগ্ন এই আমাদের নার্সারি, আদর্শ মানিক নার্সারি। আচ্ছা দর্শক, আমরা তো আসলে একটা ভিডিওর মধ্যে সব কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, কিন্তু আসলে এত বড় ভিডিও আপনারা দেখবেন না, তাই আমি ওনাদের ঠিকানা যেটা এটা বলছি। ওনাদের ঠিকানা হচ্ছে রংপুর বিভাগ, নীলফামারী জেলা, কচুকাটা ইউনিয়নে ওনাদের এই নার্সারির ঠিকানা। এইখান থেকে যদি কেউ চারা ক্রয় করতে চান, আমরা স্ক্রিনে নাম্বার দেখাচ্ছি, নাম্বার নিয়ে ওনাদের সঙ্গে যোগাযোগ করে কথাবার্তা বলে এখান থেকে চারা ক্রয় করতে পারবেন। এইখানে অনেক প্রজাতির চারা আছে। আপনারা যদি ভিডিওতে দেখতে চান, আমি মনে করি 1 ঘন্টাও ঘুরে শেষ করতে পারবেন না। সেক্ষেত্রে আপনাদের পছন্দ মতো যদি চারা থাকে, আপনারা অর্ডার করবেন, ওনাদের সঙ্গে কথাবার্তা বলবেন, বলে এখান থেকে চারাটা ক্রয় করতে পারবেন। তো ভাই, আপনি আমাদেরকে নার্সারিটা ঘুরিয়ে দেখালেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এটা আছে যে আমার নার্সারিটা যদি আপনাদের কাছে রিয়াল মনে হয়, তাহলে অবশ্যই আপনারা আমার নার্সারি আগে দাওয়া থাকলো আপনাদেরকে, আপনারা ঘুরবেন, আপনার সত্যতা যাচাই করে তারপর ক্রয় করবেন। এই অনেকেই আমাদেরকে ক্লেম জানাচ্ছে যে প্রতারণা শিকার হচ্ছে, আমরা প্রতারণা, এই একটু সময় বের করে আমার নার্সারিতে আপনাদেরকে আমন্ত্রণ জানাইলাম। আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।